হাই বন্ধুগণ, কেমন আছো? দেখো আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি আজকে রান্না করব সবুজ মুগ ডাল। তোমরা আগে খেয়েছো নাকি কমেন্টে করবে। এখানে দেখো আমি কি মুগ ডাল নিয়েছি, গোটা সবুজ মুগ ডাল। এখানে কি কি আছে বলে দিচ্ছি, দাঁড়াও আগে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। আমি রাত্রিবেলা এটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি কি কি নিয়েছি, এখানে সবুজ মুগ ডাল দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আছে রসুন, আদা, লঙ্কা আর জিরা বাটা। এখানে আছে টমেটো বাটা। এখানে আছে কুচি করা টমেটো। এখানে সোমবারের জিনিস আছে তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা, লবণ, তেল, হলুদ আর জল। আগে আমি ডালটা সিদ্ধ করে নিব। এই জল দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে। এটা আমি ডালটা সিদ্ধ করেই বানাবো। জলটা আমি অল্পই দিয়েছি, চালের পরিমাণ মতোই, কারণ আমার ডালটা একটু শিশে হইতে হবে। সে কারণে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি লবণটা পরে দেবো, কিন্তু ডালটা সিদ্ধ হবে না, সেই কারণে ঢেকে দিচ্ছি আমি এখন একটু কিছুক্ষণের জন্য। দেখি আমার সেটা একটু শুকিয়ে এসেছে নাকি জলটা। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, শুকিয়ে গেছে জলটা। এবার আমি নামিয়ে দিচ্ছি এটাকে। এই দেখো দেখো ডালটা খুব সিদ্ধ হয়ে গেছে আমার। তাহলে আমি কড়াই নামিয়ে দিচ্ছি। আমার ডালটা নামিয়ে নেওয়া হয়ে গেছে, ডালের সিদ্ধটা। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সোমবার দিব। আগে আমি ডালটা একটু গালা গালা করে নিচ্ছি, তারপর এটা সোমবার দেবো। কড়াইটা একটু গরম হোক ততক্ষণ। আমি এক চিটা একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সিদ্ধের সময় লবণ দিতে ভুলে গেছিলাম, সেই কারণে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমার ডালটা ভাঙা ভাঙা করা হয়ে গেছে, আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি কড়াইটা একটু তেল দিয়ে দিচ্ছি সোমবার দেওয়ার জন্য। একটু গরম হবে তেলটা। তেলটা যতক্ষণ গরম হোক, আমি তোমাদের একটা কথা বলছি। জানো এই সবুজ মুগ ডালে প্রোটিন আছে কি জানো? সবুজ মুগ ডালে আছে প্রোটিন আর ফাইবার, আর এতে অনেক ভিটামিনও আছে। এটা খাওয়া অনেকই উপকার। তেলটা গরম হবে তখন দেখিয়ে দিয়েছি আমি কী কী এখানে সোমবার দিচ্ছি। তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা। আমি এখানে জিরা সোমবার দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি কি বলতো। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, আদা, লঙ্কা আর জিরে বাটা। সবগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই সব মশলা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ দেওয়া হয়ে গেল। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা।
আমি মশলাটা কষিয়ে নিব। আমি একটু মশলাটা কষিয়ে নেব, ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। আমি এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, এটা একটু ঘেটে নিচ্ছি আমি। এরকম আমার মশলাটা কষিয়ে এসেছে। এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার এটা এখন কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখন আমি এটা উঠিয়ে দেখছি হয়ে গেছে নাকি। এটা এখন হয়ে এসেছে। এখানে আমি গরম মশলা ইউজ করবো না, যেহেতু আমি সিদ্ধের সময় আদা দিয়েছিলাম, তাহলে একটা সুন্দর গন্ধটা ভালো থাকবে। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কেমন মাখা মাখা হয়েছে। দেখো এটা আমার এখন নামিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটু টেস্টিং করে দেখবো। এটার গন্ধটা যা সুন্দর না বন্ধুরা, কি বলবো তোমাদের। আর এটা জানো কি দিয়ে খেতে ভালো লাগবে, এটা তরকারির মতন হয়েছে ঠিকই। এটাকে রুটি পরোটা এগুলোর সাথে ভালো লাগবে খেতে, আর ভাত দিয়েও ভালো লাগবে খেতে। আমি টেস্টিং করে দেখি কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছে। তরকার মতন হয়েছে খেতে। যা সেন্ট এসেছে না, দারুণ দারুণ। কমেন্টে বলবে এই সহজ মুগ ডালটা কেমন হয়েছে। বাই বাই।